হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নিই আজ আমি কি বানাবো। আজ আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে আলু বেগুনের দারুণ একটা রেসিপি। বানানো ভীষণই সহজ আর স্বাস্থ্যের পক্ষেও উপকারী। বিশেষত যারা তেতো খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এইভাবে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিন। উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো উচ্ছে, দুটো আলু ও দুটো বেগুন। এবার সমস্ত সবজিগুলো আমি এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচ ফোড়ন, দিচ্ছি হাফ টিস্পুন কালো সরষে ও দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হয়ে এলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু, দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালোভাবে নেড়ে নিচ্ছি। আলু একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে, দিচ্ছি কেটে রাখা বেগুন। ভালোভাবে নেড়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা ঢেকে হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে নিচ্ছি। সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে, আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট হওয়ার পর এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে এর জলটা আরও একটু শুকিয়ে নেব। হাতার সাহায্যে এইভাবে আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি, তাহলে তরকারির টেক্সচারটা খুব ভালো আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর জল সম্পূর্ণ শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি। এখন এটা সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়। আমার হাজবেন্ড তো এই রেসিপিটা ভীষণই পছন্দ করে। সত্যি বলতে গরম ভাতের সাথে প্রথম পাতে এইরকম একটা চচ্চড়ি থাকলে অর্ধেক ভাত নিমেষেই শেষ হয়ে যায়। মাছ মাংসেরও প্রয়োজন হয় না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করি সকলেই পছন্দ করবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন